আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে এমন একটি দল থাকুক, তোমাদের মধ্যে এমন একটি দল থাকুক, এমন একটি গ্রুপ থাকুক, যে মানুষগুলো মানুষকে ভালো দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে আহ্বান করবে। এমন একটা দল থাকুক যারা মানুষদেরকে বুঝিয়ে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, এবং তারাই হলো সফল। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ এই আয়াতের মধ্যে বুঝিয়েছেন, যারা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে, ভালো কাজের জন্য আদেশ করবে, কল্যাণের দিকে ডাকবে, কল্যাণের দিকে আহ্বান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হলো সফল, তারাই হলো মুমিন। সুবহানাল্লাহ। এখন বর্তমান সমাজের মধ্যে আমরা ভালো কাজের আদেশ দেই না, বেশিরভাগ দেখা যায় খারাপ কাজের আদেশ দেই। আমরা বাংলাদেশের মানুষ কিরকম জানেন? চুরি করিস না এটা বলবো না, আর চুরি করে কিছু দিয়া দিস চল, ঠিক না? মানে সঙ্গ দেয়, করিস না এটা বলে না, ডাব একটা নিয়ে আয়, আমার একটা দিলেই চলো, কি বলেন? এরকম করে না? ওনার কাছে আম হয়েছে 10টা পারিস, অর্ধেক আমার দিলেই চলবে, 50-50। এরকম মানুষ আছে কি নাই? এটা বলবে না যে এটা অন্যের হক, তুমি খেও না। যদি খেতে মনে চায়, যার গাছটা তার কাছে তুমি বলে খাও, এটা বলবে না। যদি আপনি তাকে 50-50 দেন, সে আপনাকে কিছু বলবে না। কিন্তু ইসলাম এটা বলে নাই। ইসলাম বলেছে আপনি খারাপ কাজ থেকে নিষেধ করেন, ভালো কাজের জন্য আহ্বান করেন। কিন্তু আমরা তার উল্টোটা করি। কি বলেন? এটা বেশিরভাগ মানুষই করে।